সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও অ্যানাদার ভ্লগ। আমি নেহা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভ্লগ নিয়ে। তো গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো, আবারও ঠান্ডা লেগে গেছে। তো অনেকদিন পর আবার একটা লং ভ্লগ করছি। যাই হোক, চলো ব্লগটাকে শুরু করা যাক। আর ব্লগটা শেষ অবধি দেখো, ভিডিওটা ভালো লাগলে টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে সেরকম কোনো প্ল্যান তো নেই, তবে যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো এই জাস্ট ওপর থেকে নিচে এলাম, আর এখন ভাবছি একটু স্কিন কেয়ার করবো। আমি সেরকম আমার ফেসে কিছু অ্যাপ্লাই করি না, কারণ সেন্সিটিভ স্কিন সাথে অয়েলি, কখন কি কোন র্যাশ উঠে যাবে, তাই জন্য বিশেষ কিছু অ্যাপ্লাই করি না। তবে আমি ওশিয়া হার্বালের রাইস ওয়াটার এই ফেস ওয়াশটা ইউজ করছি। এটা 1 মাস হয়ে গেল। এটা খুব ভালো, খুবই ভালো। তোমাদের যাদের অয়েলি স্কিন আছে তারা ইউজ করতে পারো। আমি এখন এটা অ্যাপ্লাই করব, মানে ফেস ওয়াশ করব। আমি সকালে ওঠার পর ফেস ওয়াশও করিনি। আর তারপর অ্যাপ্লাই করব হচ্ছে গুড ভাইবসের উপটান ইনস্ট্যান্ট গ্লো পাউডার। এটা আমি বেশি দিন অ্যাপ্লাই করিনি, মানে বেশি দিন হয়নি, 1 উইক মতো হয়েছে। আমি উইকে 3 বার, মানে 3 দিন এটা দিই। তো এটা রিভিউ আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, তোমাদের যাদের অয়েলি স্কিন আছে তারা এই মানে এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতেই পারো, খুব ভালো। আর এটা হচ্ছে উইথ নায়াসিনামাইড অ্যান্ড অ্যালোভেরা। এটা ইউজ করতে পারো। তো আমি এখন একটু স্কিন কেয়ার করবো। দেখো, আমার মতে স্কিন কেয়ারটা খুব মিনিমাল রাখা উচিত। আমার মতে বলে যে তুমি যদি বাইরে বেরো তাহলে তুমি সানস্ক্রিন অ্যাপ্লাই করো, আর যদি বাইরে থেকে আসছো তখন তোমরা ফেস ওয়াশ করে নাও একটা মাইল্ড জেন্টাল ফেস ওয়াশ দিয়ে। দ্যাটস এনাফ। আর হ্যাঁ, তোমাদের থেকে একটা সাজেশন নেওয়ার আছে। যদি অয়েলি স্কিনের জন্য ভালো কোনো টোনার থাকে তবে সেটা আমায় অবশ্যই জানাও। আমার ইচ্ছা আছে ব্যবহার করার। আমি এখনও অবধি কিছু করি না। আর টুকটাক বলতে ক্যাফিনের ফেস মাস্কটা আমি ইউজ করি। ওটা খুবই ভালো, ওটা আমার হয়ে গেল 2 থেকে 3 বছর। আর গুড ভাইবসটা আমি ব্যবহার করছি, তোমাদের সাথে অবশ্যই আমি রিভিউটা শেয়ার করব। তারপর মুখটা ধুয়ে ঘর মোছার ছিল, সেটাই মুছে নিলাম। আমার ঘরটার সাথে ডাইনিং রুমটা। তারপরে চলে গেলাম স্নানে। তারপর পুজো দিয়ে নিলাম। তো লাঞ্চে আছে হচ্ছে ডাল, সব কিছু সবজি দিয়ে তরকারি, আর ডিম। আর এখানে মায়ের ভাত আছে, আর এখানে আমারটা। কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। আমার ব্যাপারটাও হয়েছে তাই। কি বলতো, রিশুর পক্ষে প্রত্যেক দিন আসা সম্ভব নয়। ওর বাড়ি যদি এখানে হতো তাহলে আর কোনো প্রবলেমই ছিল না, আমরা ডেলি প্রায় বেরোতাম, মানে হাঁটতে যেতাম। তো ওর পক্ষে প্রত্যেক দিন আসা সম্ভব নয়, ওর বাড়িটা একটু দূরে আমাদের বাড়ির থেকে। তো আহ, হাঁটতেও যেতে হবে, বডি ফিটনেসও রাখতে হবে, সব কিছু মেনটেন রাখতে হবে। তো একাই চলো, সেটাই বেস্ট নয় কি? তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি হাঁটতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। কোন তো বন্ধুবান্ধবও নেই, আর বন্ধুবান্ধব কেন নেই সেটা তোমরা আগের ভিডিওতে দেখে আসতে পারো। অ্যাকচুয়ালি আমার মতে যে যত ফ্রেন্ড সার্কেল বা যত জীবনে লোক সংখ্যা বাড়বে ততই তোমার জীবনে সমস্যার সৃষ্টি হবে, মানে আরও বেশি বেশি সমস্যার সৃষ্টি হবে। তো থাক বাবা, আমি নিজেই একাই 100। যতটা পারি নিজের মতো চলার চেষ্টা করি, এই হচ্ছে তো ব্যাপার। হ্যাঁ, রেডি হয়ে গেছি। এখন মোটামুটি 4:30 মতো বাজে। হেঁটে আসবো, দেখি যতক্ষণ পারি হাঁটবো, দিয়ে বাড়ি চলে আসবো।
তো যাই। আর কেই বা যাবে আমার সাথে বলো তো? কারো উপর ডিপেন্ডেন্ট না হয়, ইন্ডিপেন্ডেন্ট হও, নিজে নিজেই সেই কাজটা করো, নিজের কোম্পানি নিজে এনজয় করো, সেটাই বোধহয় সব থেকে ভালো। তো আমিও চাই হেঁটে আসি। তো হেঁটে আসার পর তোমাদের সাথে আবার কথা হবে, চলো। বড্ড ভালো লাগছিল একা একা হাঁটতে, অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতে এদিক ওই দিক দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ 1 ঘন্টা হয়নি যদিও, 50 মিনিট মতো হেঁটে বাড়ি চলে এলাম। তো এই জাস্ট এলাম বাড়িতে। তো এখন ঘড়িতে বাজে, দাঁড়াও, এখন বাজে হচ্ছে 5টা 25। হ্যাঁ, পুরো 1 ঘন্টা হাঁটতে পারিনি। আমি বাড়িতে এসেছি হচ্ছে 5টা 20-তে, 5 মিনিট এখন হয়েছে। তো হাঁটলাম হচ্ছে 50 মিনিট। তো দেখি কালকেও হাঁটতে বেরোবো। কালকে তো আবার রিশু আসার কথা আছে, দেখি কি হয়। আমি হাঁটতে যাব, বেশ ভালো লাগছে। হেঁটে হেঁটে এলাম, মানে মোটামুটি আমি আজকে বৃহস্পতিবার, মানে সোম মঙ্গল বুধ আমি 3 দিন বেরোইনি বাড়ির থেকে। আজ আবার বেরোলাম, তো এখন দেখি ফ্রেশ হব, তারপর দেখি কি করা যায়, পড়তে তো বসতে হবে। চলো, সাথে থাকো। আমার ভিডিও যারা দেখো তারা জানবে আমি চা প্রেমী মানুষ, আর এটা হচ্ছে বংশগত আমার। আহ, একদম ছোটোবেলা থেকে দেখে আসছি ঠাম্মা দাদু প্রত্যেকেই চা ভক্ত, সাথে বাবাও। তো আমার কেন অন্যরকম হবে জিনিসটা, আমিও তাই। আমরা বিকেলে বসি, আমি বাবা মা চা এনজয় করি, সাথে এই ওই গল্প করতে করতে বেশ কেটে যায় সময়টা। তারপরেই বসে গেলাম পড়তে, আর এইভাবেই দিনটা কাটালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো।